30 বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে এই বাসের পুল দিয়ে আবার যাই, যাতায়াত করে হুন্ডা হুন্ডা না যায়, হয়তো পড়ে গেলে একটা লোক ক্ষতি হতে পারে। অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারি, একটা রুগী অসুস্থ হইলে তাহলে সেই মাথায় ঘুরে সেই ডাকা ঘুরে নিয়ে যাওয়ার লাগে। এই জন্য সব দিকে আমাদের অসুবিধা। এই জন্য মহিলা বাইসা এখন এটা শুরু করছে। আমরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে কষ্ট আর কতকাল করবো। এখন দেশের উন্নতি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এলাকার দিকে কারো চোখ নাই। এই জন্য আমরা সবাই মিলে বা এলাকাবাসী ময়মুরব্বী যারা আছে এরা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিছে, আমরা চাঁদা উঠিয়ে এলাকাবাসীরাই আমরা এটা যতটুকু সম্ভব আমরা এটা শেষ করব। যাই কিছু করে মার্কেট করে যাই করে স্কুল কলেজ সবই এদিকে। আমাদের এতদিন এইভাবে কষ্ট করে নৌকা দিয়ে পার হইতাম, কোনো সরকার আমাদের এই এক ব্যবস্থা করে দেয় না, দেখে এলাকার জনগণ ব্যবস্থা নিতেছে আর কি। আর আমাদের খেয়াঘাটে আমাদের প্রতিনিয়ত আমাদের এখানে 5-10 হাজার লোক কি আপ ডাউন করতেছে, রাত দিন 24 ঘন্টা এখানে আপ ডাউন করে। কারণ কি এখানে আমাদের পাশে 2টা মাদ্রাসা আছে। না, আমাদের এলাকায় কোনো ব্রিজ ছিল না, এ ব্যাপারে খুব কষ্ট লাগছে। কষ্ট লাগলে এলাকাবাসী টাকা দিয়ে সবাই দিছে এবং আমরাও সহযোগিতা করছি, সবাই মিলে আসলে এই ব্রিজে কাজ শুরু করছি। প্রায় 30 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। এমপি পত্র গেছে, এমপি আমাদের এই মসজিদে আসছিল, আইসা হ্যাঁ দেখে টেকা গেল, বলে যে রাস্তায় হয় না আর ব্রিজ হবে কি কইরা। আপনারা প্রতিবেদন দিবেন যদি কেউ মানে আর্থিক সহায়তা করতে চায়।